গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 29শে সেপ্টেম্বর, রবিবার। আর এখন ঘড়িতে বাজে এই 6টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল বাসি কাজকর্ম সারার আগে ভাবছি এই ঘরের বেড কভারটা চেঞ্জ করব। আর আমি যখনই বেড কভার চেঞ্জ করি, মানে সপ্তাহে 1 থেকে 2বার চেঞ্জ করি, আর তখনই পাখাটাকে একবার করে মুছে নিই। আর এই ঘরে যেহেতু বারান্দাটায় আমার রান্না বান্না হয়, তো এই ঘরটাই বেশি ময়লা হয়, নোংরা হয়, আর পাখাটাতেও বেশ ধুলো জমে। আর যেহেতু আমি প্রায় সময় টু সময় পরিষ্কার করে নিই, মানে যখনই বেড কভার চেঞ্জ করি তখনই পরিষ্কার করে নিই, তাই খুব বেশি ময়লা পড়ে না। তো সেই জন্য আমি প্রথমে একটা টিস্যু পেপার দিয়ে ধুলোটা ঝেড়ে নিয়ে আর একটা ওয়াইপস দিয়ে শুধু মুছে নিলাম। আর এরপরে আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর যখন বেড কভারের সাইডগুলো মুড়ি, তখন আঙুলে লাগে বলে একটা চিরুনির সাহায্যে এই বেড কভারগুলো ভেতরে ঢুকিয়ে দিচ্ছি সাইডগুলো। এতে হাতেও লাগে না আর খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর এই সাইডটায় একটা গিট দিয়ে দিলাম। আসলে আমার মেয়ে যখন বিছানা থেকে নামে এরকম পিছনটা ঘষে ঘষে নামে, তো অনেকটা বেড কভার তখন সরে আসে। কিন্তু এইভাবে যদি গেট বাঁধা থাকে তাহলে কিন্তু বেড কভারটা একেবারেই সরে না। তো এরপরে আমি কিচেন কাউন্টারটা পরিষ্কার করে নিয়েছি, ঝাঁটও দিয়ে নিয়েছি আর মুছেও নিয়েছি। বাসি কাজকর্মগুলো সেরকম দেখালাম না। আর এবারে আমি চিরুনি পরিষ্কার করব। তার জন্য আমি প্রথমে একটুখানি গরম জল বসিয়ে দিলাম, একটু যে আমি ভিম লিকুইড দিয়ে দিলাম, একটু বেকিং সোডা, আর হচ্ছে একটুখানি আমি যে ঘরের ডিটারজেন্ট ব্যবহার করি সেই ডিটারজেন্ট, আর একটু ভিনিগার দিয়ে সমস্ত কিছু দিয়ে আগে দুটো কাঠের খুন্তি ছিল, তো সেইগুলো আগে ভালো করে একটু চুবিয়ে রেখে দিলাম, আর তারপরে চিরুনিগুলো ভিজিয়ে দিলাম। আর এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু পরিষ্কার করা খুবই সহজ হয়। জাস্ট একবার ব্রাশ দিয়ে ঘষলেই সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে। তো চিরুনিগুলো পরিষ্কার করার পর এবারে আমি চলে এসেছি একেবারে জামা কাপড় ভিজিয়ে দিয়ে স্নান টান করে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। কি করছো? হ্যাঁ, রবিবার বলে কি ওটার ইচ্ছা নাই? তুমি ব্রাশ করেছো? ব্রাশ করেছো? কে ব্রাশ মাজন দিল? সত্যি? তাহলে মিথ্যে কথা বলে না। তুমি জল খেয়েছো? তাহলে আমি গ্লাসে করে জল দিচ্ছি, খাও। হ্যাঁ, গরম জল খাবি? একটু হালকা গরম হালকা ঠান্ডা দিই, মানে মিক্সিং। তো পুজোটা কমপ্লিট হয়ে গেছে। মেয়ে ওই ঘর থেকে আবার এই ঘরে এসে ল্যাদ খাচ্ছে, আর তার সঙ্গে তার বাবাও। তো আমি একটু মুখটা ক্রিম মেখে নিচ্ছি, আর চুলটাও এখনও আঁচড়ানো হয়নি। চুলটা আঁচড়ে নিয়ে এবার চা বসাবো, আর কর্তামশাইকে চা খাইয়ে দিয়ে তারপর বাজারে পাঠাবো। তো দেখো চিরুনিগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, আর একটু শুকনো করার জন্য একটু মেলে দিলাম। একটু হাওয়া পেলে পুরোপুরি একদম শুকনো হয়ে যাবে। আর এখানে চাটাও বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই সকালবেলা আমাদের রচা হয়। তো এখন কর্তামশাই ফ্রেশ হয়ে গেছে, আর মেয়েকেও জল বিস্কিট দিয়েছি। তো ও পড়তে বসবে, আর আমরা একটু চাটা খেয়ে নেব। প্রত্যেক দিন সকালবেলাটা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে কাটে। কর্তামশাই মেয়েকে স্কুল দিতে যায়, তারপরে স্কুল থেকে এলে দুজনে চাটা খাই। আর রবিবার দিন একটু ধীরে সুস্থে আরাম করে দুজনে বসে বসে গল্প করতে করতে একটু চা খাই। তো চাটা খাওয়ার পর কর্তামশাইকে বাজারে পাঠিয়ে দিয়েছি। তো আজকে সকালবেলা একটু করব পেঁয়াজি। তো বেসনটা কম ছিল বলে একটু ছাতুই দিয়ে দিলাম, আর তার সঙ্গে অল্প একটু আলুর বড়াও করে নেব।
তো তার সঙ্গে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, একটু বেকিং সোডা আর কালো জিরে আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখানে মেয়েকেও পড়তে বসিয়ে দিয়েছি। ও একটু ডিম সিদ্ধ, মুড়ি আর ওই পেঁয়াজি খাবে। তো ততক্ষণ ও একটু পড়াশোনা করুক। আর শাক নিয়েছি পাড়া থেকে, বেশ সবজি বাজার আমি বেশ কিছু করেছি। তো শাকটা কেটে রেখে দেবো, আজকে আর শাক হবে না। আর লঙ্কাগুলো না খুব ভেবনো পোটে, তো রোদ এসেছে বলে একটু রোদে মেলে দিলাম। আর যেদিন যখন রোদ ওঠে না তখন আমি একটু শুকনো কড়াই নেড়ে নিই, তাহলে কি হয় হচ্ছে লঙ্কাগুলোই খুব একটা তাড়াতাড়ি ভেবনো আসে না। একদম ভালো করে রোদ খাওয়ালে ভেবনোই আসে না। তো এখানে আমি হচ্ছে নোটে শাক নিয়েছিলাম, নোটে শাকটাকে ভালো করে কেটে একটা প্যাকেটের মধ্যে রেখে ভালো করে এয়ারটাইট করে আর ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এলাম। তো আজকে কর্তামশাই বলল যে বিরিয়ানি খাওয়া হবে, তো সেই মতো বাজার করে এনেছে। তো এখানে মাংস এনেছে আর একটু দেশি ভেটকি এনেছে। ভেটকি মাছটা কালকে হবে, তো ওটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে ফ্রিজে তুলে দেব। আর এখানে মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখছি, কারণ এখনও আদা রসুন পেস্ট হয়নি। তো এখানে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু হচ্ছে ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। তো আজকে হঠাৎ করেই মানে বিরিয়ানিটা খাওয়া হচ্ছে, তো সেই জন্য আমি টক দই আনতে বলতে ভুলে গিয়েছিলাম। তো মোটামুটি আমার যা কিছু লাগবে সেইগুলো কিন্তু আমার কাটাকুটি করে নিয়েছি। আর এখানে সবজিগুলো এখন একটু চুবড়িতে ঢেলে রাখছি, পরে সময় মতো আমি একটুগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে ফ্রিজে তুলব। তো এখানে বেরেস্তা বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজটা কড়াই দিয়ে দিয়েছি। এখানে বেশ কিছুটা আমি মাংসে দেবো আর বেশ কিছুটা আমি বেরেস্তা করে রেখে দেবো বিরিয়ানির জন্য। বেরেস্তা বানানোর পর একটু তেল কমিয়ে নিয়েছি, আর এরপরে গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা তুলে দিলাম। আর এরপর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর এর মধ্যে আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এবার মাংসটাকে কষাবো। আর আলুটা আমি একটুখানি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, কারণ বড় বড় আলু, তো এর মধ্যে খুব একটা সিদ্ধ হবে না, তাই 3টে সিটি দিয়ে নিয়েছি। তো এর মধ্যেই দিয়ে দেবো মাংস কষানোর সঙ্গে ওর সঙ্গে, আর এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো আর একটু কেওড়া জল, গোলাপ জল দিয়ে কষাতে থাকবো। তো এদিকে যতক্ষণ মাংসটা কষাচ্ছি, তো ততক্ষণে আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আলুটা একটু বেশিই সিদ্ধ হয়ে গেছে। আর আজকে না মানে আলুটা যখন সিদ্ধ দিয়েছিলাম প্রেশার কুকারে, তখন না হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য একটু সাদা হয়ে আছে। তো বিরিয়ানিটা এবার জাঁকে বসাবো, তার জন্য মাংসগুলো আগে তুলে নিচ্ছি, গ্রেভিটা নিচে দিয়ে দেব বলে। তো আগে এমনি ঘি মাখিয়ে আর নিচে আমি হচ্ছে ভাতটা দিয়ে দিতাম, এতে দেখতাম যখন জাঁকে বসাতাম অনেকটা ভাত মানে নিচের দিকে এঁটে ধরতো আর অনেকটা ভাত নষ্ট হতো। তো এখন থেকে আমি নিচে গ্রেভিটা দিয়ে দিই, আর এতে একটুও ভাত নষ্ট হয় না। দুটো পার্টে আমি দেব, প্রথম পার্টে ভাত দিয়ে দিলাম, তারপরে মাঝখানে মাংস, আলু যা কিছু দিয়ে দিলাম, তারপরে আর একটা পার্ট বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, আর এখানে দিয়ে দিলাম একটু হচ্ছে কেশর দুধ, আর দিয়ে দিলাম হচ্ছে ঘি। সমস্ত কিছু দিয়ে এবারে জাঁকে বসিয়ে দিলাম। আর জাঁকে বসাবো আমি একটা হচ্ছে তাওয়ার ওপর। তো এটা জাঁকে বসানো থাক, আর এর মাঝখানে কিন্তু আমি মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, ওর খিদে পেয়েছে। আর যেসব টুকটাক কাজ থাকে হচ্ছে সেগুলো গোছানো, তো সেইগুলো আমি করে নিয়েছি। তো দেখো মাংসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধও হয়েছে, আর এখন কিন্তু বিরিয়ানিটা দেখতেও বেশ সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো এখন মেয়ের খিদে পেয়েছে, তো ওকে আগে খেতে বসিয়ে দিয়েছি, আর কর্তামশাইকে স্যালাড কাটতে বলেছি, আর আমি আদার্স কাজগুলো গুছিয়ে নিয়েছি। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 2:15 মতো। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি,
আর কর্তামশাইকে তো দেখলে যে ওই স্যালাড কাটছে আর ওদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তো একা হাতেই খাবে বললো, তো একা হাতে ও আস্তে আস্তে খাক আর আমি একটু পাখার তলায় বসি। তো একদম সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করা হয়নি, কারণ সকালবেলা অনেকটাই কাজ করেছি। সকালবেলা 3 তলাটা পুরো পরিষ্কার করেছি। উঠেছি 6টার সময়, মানে একটু দেরিতে। তো প্রথম ভেবেছিলাম করব না, কিন্তু তারপরে ভাবলাম না, করেই নিই, কাজ ফেলে রাখলে পড়েই থাকে। তো সকাল থেকে একদম কাজকর্ম চলছিল, এই সবে মোটামুটি একটা কমপ্লিট হয়েছে, এখনও গোছানো অনেক কিছু বাকি আছে। তো চলো এখন একটু রেস্ট নেই, তারপরে লাঞ্চ সারবো, আর তারপর সন্ধ্যাবেলার দিকে একটু বেরোনোর আছে। তো চলো। তো লাঞ্চটা সেরে নিয়েছি, সেরে নেওয়ার পর বেশ কিছুক্ষণ দুপুরবেলা রেস্টও নেওয়া হয়ে গেছে। আর এখন একটু এসেছি বাচ্চাদের জন্য শপিং করতে, মেনলি মানে আমার মেয়ে, আমার ননদের মেয়ে, ননদের ছেলে, আর হচ্ছে আমার ভাইজি। তো ননদের ছেলে হচ্ছে অঙ্কুর, ননদের মেয়ে রাই, আমার মেয়ে ঐশী, আর আমার ভাইজি। তো এই ফচকে কটার আজকে কেনাকাটি করব। আসলে একদিনে কেনাকাটি করতে গেলে সমস্ত কিছু এতটা চাপ পড়ে যায়, তাই জন্য আমি পাটে পাটে মানে কেনাকাটিগুলো সারছি। আর বাচ্চাদের ছোট বড় হওয়ার একটা সম্ভাবনা থাকে, বড় হলে তো কোনো সমস্যা নেই, ছোট হলে আবার সেগুলোকে চেঞ্জ করার ব্যাপার থাকে বলে লোকাল বেশ কিছু দোকান থেকে আমি কেনাকাটি করছি, যাতে চেঞ্জ করতে পারি। আর কেনাকাটি করার পরে আমরা একটা ছোট্ট টিফিন করে নেব, মানে একটা স্ন্যাক্স জাতীয় কিছু খেয়ে নেব। তো তারপরে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।